আমার ফেসবুক, ইনস্টাগ্রামে শাড়ি পরে প্রোফাইল পিকচার দেওয়া জাস্ট বেকার। মানে রিজুদা, তুমি আমার ছবিটা দেখতেই পেলে না? আমি তো কোনো মেসেজ পেলাম না যে ইউ লুক গুড ইন শাড়ি। তুমি পশ্চিমবঙ্গের সবাইকে মেসেজ করলে, শুধু আমাকে বাদ দিয়ে দিলে। আমি কি মেয়ে না? আমার শাড়ি পরে ভালো লাগে না? এবার আমি সমাজে কি মুখ দেখাবো? না পারলাম স্ক্রিনশট শেয়ার করতে, না পারলাম কোনো কিছু বলতে। পুরো প্রেস্টিজটা দিলে তো পাঞ্চার করে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, কিছু মেয়ে দেখি এই টক্সিক মালটাকে সমর্থন করে আবার পোস্ট করেছে। এরা লিখছে, মেয়েদের কমেন্ট বক্সে তো এর থেকেও নোংরা নোংরা কমেন্ট আসে, ডিএমে তো লোকে আরো বাজে বাজে কথা বলে, এই ছেলেটা তো শুধু ইউ লুক গুড ইন শাড়ি লিখেছে, এতে খারাপ কি আছে? বোন, তোরা অন্ধ? তোরা দেখতে পারিস না যে ছেলেটা সবার মেসেঞ্জারে গিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ না দিতে চাইলে তাদের কন্টিনিউয়াসলি ভিডিও কল করে গেছে, এই সমস্ত করে গেছে সমস্ত, মানে সমস্ত মেয়েকে র্যান্ডমলি। তারপরেও বলছিস এর কোনো ভুল নেই? এই লোকটা অসুস্থ। আর তারপরেও বোন, তোরা যদি এই অসুস্থ ছেলেটাকে সমর্থন করিস, এই টক্সিক মালটাকে সমর্থন করিস, তাহলে বিশ্বাস কর, তোরা এই ধরনের টক্সিক ছেলেই ডিজার্ভ করিস। আমি চাই যাতে তোর বর, তোর বয়ফ্রেন্ডও এরকম ভাবে র্যান্ডম মেয়েদেরকে গিয়ে লিখে বেড়াক মেসেঞ্জারে, ইউ লুক গুড ইন শাড়ি, ইউ লুক গুড ইন বিকিনি, ইউ লুক গুড ইন জিন্স। আমি চাই এটা হোক তোদের সঙ্গে, কারণ কোনো ভদ্র বাড়ির, সুস্থ বাড়ির ভদ্র ছেলে তোরা ডিজার্ভই করিস না। আশেপাশের ভদ্র ছেলেগুলোকে তোরা দেখতে পারিস না। আর আবারও প্রমাণিত হলো, মেয়েরাই মেয়েদের শত্রু।